मेरा पर्सनल ओपिनियन है कांग्रेस पार्टी इंडिविजुअली चुनाव लड़ेगा और अधीर रंजन चौधरी जी एग्री होगा चुनाव लड़के ही विल बी दी फेस ऑफ दी बेंगल। এই ভিউ বা টিআরপি পেতে হয়তো এই অধীর রঞ্জন চৌধুরী এবং শুভঙ্কর সরকারকে লড়িয়ে দেওয়া হয়েছে। মাননীয় সভাপতি, প্রিয় সভাপতি শুভঙ্কর সরকার কিন্তু জানিয়ে দিয়েছেন যে আমরা পশ্চিমবঙ্গের 294টি আসনেই আমরা কিন্তু এককভাবে লড়ব এবং আমাদের সেই যে লড়াই, সেই লড়াইয়ে আমাদের মুখ কিন্তু হবেন অধীর রঞ্জন চৌধুরী। আসলে বর্তমান সভাপতি যিনি আছেন শুভঙ্কর সরকার, তিনি যথেষ্ট ভালো সংগঠক, যথেষ্ট ভালো রাজনীতিবিদ এবং যথেষ্ট ভালো কংগ্রেস কর্মীদের পালস বোঝা নেতা। তাই স্বাভাবিকভাবেই তিনি বুঝতে পেরেছেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে অধীর রঞ্জন চৌধুরীকে সামনে রেখে এবং শুভঙ্কর সরকারের একদম সাংগঠনিক যোগ্য নেতৃত্বে যদি কংগ্রেস লড়তে পারে তাহলে অবশ্যই কংগ্রেস কিন্তু এই নির্বাচনে যথেষ্ট বড়, যথেষ্ট ভালো ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। সুতরাং সেই কথা মাথায় রেখে অধীর রঞ্জন চৌধুরীকে সামনে রেখেই আমাদের মাননীয় সভাপতির নির্দেশ মতো আমরা কিন্তু এই নির্বাচনে আমরা লড়াই করব। আর দেখো, তুমি যে দ্বিতীয় প্রশ্ন যেটা করেছো যে যে তোমার শুভঙ্কর সঙ্গে দ্বন্দ্বের কথা, শুভঙ্কর অধীরের দ্বন্দ্বের কথা, অন্তত আমরা কংগ্রেস কর্মীরা এরকম কোনো দ্বন্দ্বের কথা জানি না, কোনোদিনও দেখিনি যে অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে শুভঙ্কর সরকারের কোনো দ্বন্দ্ব আছে বা অধীর রঞ্জন চৌধুরীর গোষ্ঠীর সঙ্গে শুভঙ্কর সরকারের গোষ্ঠীর কোনো দ্বন্দ্ব আছে, এরকম কোনো ব্যাপার দেখিনি বা শুনিও নি। এটা সম্পূর্ণভাবে মিডিয়ার বানানো এবং মিডিয়ার তৈরি করা। কারণ দেখুন, মিডিয়ার তো টিআরপি দরকার, মিডিয়ার তো ভিউ দরকার হয়। এই ভিউ বা টিআরপি পেতে হয়তো এই অধীর রঞ্জন চৌধুরী এবং শুভঙ্কর সরকারকে লড়িয়ে দেওয়া হয়েছে। অধীর রঞ্জন চৌধুরী শুভঙ্কর সরকারকে লড়িয়ে দেওয়া হচ্ছে যে যাতে মনে হয় মিডিয়ার যে তারা একটা মানে লড়িয়ে দিয়ে একটু টিআরপি, একটু ভিউ পাবে। আমি দেখলাম এরকম একটা খবর আজকে একটি চ্যানেল করেছে যে কি কংগ্রেসের ঘরে আগুন, শুভঙ্কর ভার্সেস অধীর। এই খবরটা যে কতটা মিথ্যে কথা, এই খবরটা যে কতটা ভুল, কতটা বানানো, কতটা বা এই যে অধীর শুভঙ্করের মধ্যে লড়াই, এইটা যে কতটা মিথ্যে খবর, কতটা মিথ্যে কথা, কতটা বানানো কথা, তার প্রমাণ কিন্তু আজকে মাননীয় সভাপতি, আমাদের প্রিয় সভাপতি শুভঙ্কর সরকার প্রমাণ করে দিয়েছেন। কারণ শুভঙ্কর সরকার নিজে বলেছেন যে অধীর রঞ্জন চৌধুরী রাজি থাকলে অধীর রঞ্জন চৌধুরীকে সামনে রেখেই আমরা নির্বাচনে 294টি আসনে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সমানভাবে তৃণমূল কংগ্রেস, সমানভাবে বিজেপি এবং সমানভাবে সাম্প্রদায়িক শক্তি এবং তার সঙ্গে যারা সদ্য হাত মেলাচ্ছে বা মেলাতে চাইছে তাদের বিরুদ্ধে লড়াই করব। এই নিয়ে কোনো রকম কোনো গোষ্ঠীদ্বন্দ্ব, কোনো রকম কোনো কিছু জায়গা নেই। তৃতীয় কোশ্চেন তুমি আমার যেটা করলে দুর্জয়, যে কি 294 আসনে লড়াই করে ভোট কেটে বিজেপির সুবিধা করে দেওয়া, আমি জানি না কোন অঙ্গে বা কোন অ্যাঙ্গেলে মনে হচ্ছে আমরা বিজেপির সুবিধা করে দিতে ভোট কাটার কাজ করছি। দেখুন, বিজেপির সুবিধা করে কংগ্রেসকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার যে একটা ইতিহাস, সেই ইতিহাস রাজ্যের বর্তমান শাসক দলের আছে। দল এটা প্রায় করে থাকেন, বর্তমান শাসক দল প্রায় এই জিনিসটা করে থাকেন যে বিজেপিকে মানে সুবিধা করে দেওয়া, যেটা আমরা গোয়ায় দেখেছি, যেটা আমরা ত্রিপুরায় দেখেছি। মনে রাখতে হবে, কংগ্রেস প্রথম দিন থেকে, কংগ্রেসের জন্ম প্রতিষ্ঠার প্রথম দিন থেকে কংগ্রেসের লড়াই কিন্তু এই আরএসএস এবং তার যে শাখা প্রশাখা, তার যে সন্তান, পালিত সন্তান, তার যে বৈধ অবৈধ সন্তান, তাদের বিরুদ্ধে। সেই লড়াই কংগ্রেস এখনও ছাড়েনি এবং আগামী দিনে মানে যতদিন কংগ্রেস দল থাকবে, যতদিন কংগ্রেসের আদর্শ থাকবে, নীতি থাকবে, ততদিন কংগ্রেস বিজেপির বিরুদ্ধে 1 ইঞ্চি জমিও ছেড়ে গোটা ভারতবর্ষের কোথাও লড়াই করবে না। তাই পশ্চিমবঙ্গে কংগ্রেস 294 আসনে লড়ছে মানে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে। তার এটা যারা ভাবছেন, এটা যারা অঙ্ক কষছেন, এটা যারা ক্যালকুলেশন করছেন, তাদের বলবো আপনারা ওই জ্যামিতি করা, ত্রিকোণমিতি করা, সাদা খাতা নিয়ে পাটিগণিত করা বন্ধ করে দিন এবং দয়া করে মূর্খের স্বর্গে বসে অলীক স্বপ্নের কথা ভাববেন না। কংগ্রেস কোথাও 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 কোনো দিনও কোনোভাবেই বিজেপিকে সুবিধা করে দিতে পারে এমন কাজ করবে না। যদি কেউ করে থাকে বা যদি কেউ করে থাকে আমাদের দলের মধ্যে, কংগ্রেস তার বিরুদ্ধে সে যত বড় নেতাই হোক, তার বিরুদ্ধে কংগ্রেস ব্যবস্থা নেয়। এই ভাবনা, এই ধারণা যারা করছেন,
যে কংগ্রেস 294টি আসনে প্রার্থী দিয়ে আসলে বিজেপি সুবিধা করে দিচ্ছেন, তারা অঙ্কে খুব কাঁচা, তারা ইতিহাসে তারও বেশি কাঁচা, এবং রাজনৈতিক পাটিগণিতের বই প্রথম পৃষ্ঠাটা তাদের পড়া হয়নি। সুতরাং এরকম কোনো অঙ্ক আপনারা করবেন না। শুধু এইটুখানি বলবো, এবারের নির্বাচন একটা, পশ্চিমবঙ্গের নির্বাচন একটা মানে দেখার মতো নির্বাচন হবে। আমাদের লড়াই, একদিকে তৃণমূল কংগ্রেসের চৌর্যবৃত্তি, তৃণমূল কংগ্রেসের লুট, তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস, তৃণমূল কংগ্রেসের চুরি, তৃণমূল কংগ্রেসের চাকরি চুরি, তৃণমূল কংগ্রেসের মানে কয়লা চুরি, বালি চুরি থেকে যত রকম চুরির যে হরেক রকম মেলা, একটা গান আছে না, হরেক রকম পাগল দিয়া জুড়াইছ মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। সেই পশ্চিমবঙ্গে হরেক রকম চুরি দিয়ে যে মেলা চলছে, সেই হরেক রকম চুরির দরবারে আঘাত হানবে এবছর জাতীয় কংগ্রেস। অর্থাৎ এই চুরির বাবা মাদের, এই চুরির মেলার যারা বাবা মা, তাদেরকে বিরুদ্ধে যেমন লড়াই, ঠিক একইভাবে দেশের সংবিধান, দেশের গণতন্ত্র থেকে দেশের সার্বিক যে শিরদাঁড়া, সেটা দ্বারা যারা ভেঙে দিচ্ছে, সে বিজেপির বিরুদ্ধেও আমরা সমানভাবে লড়াই করব। পাশাপাশি সাম্প্রদায়িক, সদ্য গজিয়ে ওঠা সাম্প্রদায়িক শক্তির সঙ্গে যারা সখ্যতা করে আসন পেতে চাইছেন, যেন তেন প্রকারেণ আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি গান টান গেয়ে, তাদের বিরুদ্ধে আমাদের সমান লড়াই থাকবে। সুতরাং দুর্জয়, কোনোভাবেই কোনো কম্প্রোমাইজে কংগ্রেস যাবে না, বরং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে 294টি আসনে প্রায় 20 বছর পর কংগ্রেসের পতাকা দেখা যাবে। অর্থাৎ আজকে থেকে আমরা নির্বাচনের জন্য তৈরি হয়ে গেলাম, এবং মাটি কামড়ে আমরা একদিকে তৃণমূল, একদিকে বিজেপি, এবং অপরদিকে সদ্য গজিয়ে ওঠা সাম্প্রদায়িক দল এবং তার যারা পৃষ্ঠপোষক, তাদের বিরুদ্ধে লড়াই চালাবো।